হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রবিবারে প্রোগ্রাম করেছিলাম যে আমরা সবাই মিলে আমাদের এখানে তেজপাতা বাগানে আম মাখা করতে যাব। তো সবাই মিলে আর কি সেখানে যাওয়া হলো আম মাখা খেতে। তো এখানে আমাদের সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি থেকে বের হবো। বের হওয়ার পর আর কি সবাই এনজয় করছিল, যে ভালো লাগছিল, খুব ভালো লেগেছে। বাড়ি থেকে বেরিয়ে হয়ে সোজাই চলে গেলাম তেজপাতা বাগানে, সেখানে আম মাখা করবো। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো আর শান্ত পরিবেশ। আর সেখানে আমরা শান্ত থাকতে দিইনি, কারণ এখানে সব বাচ্চারা ছিল আর আমি একমাত্র বড়। তো সবাই মিলে আর কি গেলাম সেখানে আম মাখা করতে। আর ভিউজটা দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে অসাধারণ। চারিদিকে কি সুন্দর শীতল বাতাস বইছে, আর তার মধ্যে আম মাখা খাওয়ার মজাটাই আলাদা। আর সাথে সাথে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এই যে দেখো, খুব সুন্দর জায়গাটা দেখতে। এখানে তো সবারই খুব ভালো লেগেছে, কেউ চুল উড়াচ্ছে, কেউ জামা উড়াচ্ছে, আর এই যে কেউ বোতল, জলের বোতল দেখাচ্ছে, কেউ কলার পাতা দেখাচ্ছে। আর এখানে বসে পড়েছি আম মাখা করতে। এই যে আমাদের আম, জলের বোতল, লেবু, লেবুর পাতা, শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে এসেছিলাম, আর সঙ্গে ছিল বিট লবণ, লঙ্কার গুঁড়ো, আর এগুলোই। আর এই দেখো চারিদিকটা কত সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে চারিদিকটা। সামনে জমিগুলোতে ধান কাটা হচ্ছিল, অসাধারণ লাগছিল। আমাদের আমাদের এখানে না সাধারণত সবাই চাষবাসই করে আর কি। আমি কিন্তু এখানে বললাম চাষবাসই করে। আবার কেউ কমেন্ট করে বসো না যে হলো, দিদি আপনি বললেন চাষবাস, বাসটা আবার কী জিনিস। তো সেটাই আর কি, আমাদের এখানে শুধু চাষই করে। তো ভুল করে আর কি বেরিয়ে গেছিলো যে চাষবাস। তো তাই বলছি যে কেউ আবার কমেন্ট করে বসো না। তো দেখো, কার কার গ্রামে বাড়ি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর যেহেতু আমি শিলিগুড়ির মেয়ে, আমাকে খুব না গ্রামটা খুবই ভালো লাগে। দেখো খুবই সুন্দর চারিদিকটা। আর এখানে ছিল সেলও লাগানো, কয়েকদিন আগে জল পড়ছিল, তো এখন সেটা বন্ধ করা হয়েছে, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলছে। আর যেদিন আমরা আম মাখা করতে যাই সেদিন কিন্তু ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল, খুব বেশি না, অল্প বৃষ্টি পড়ছিল, কিন্তু ভালো লাগছিল। আর এখানে আমরা সবাই মিলে আর কি বসে আছি, আর বসে আছি। তো আমাকে সব বলছিল যে আমাদের হেড, তো এখানে আমরা সবাই মিলে আর কি বসে আছি, বসে থাকবো তো। হ্যাঁ।
একে একে সবকিছু দেওয়ার পর আম মাখা চলছে। আর বাটিটা একটু ছোট হয়ে গেছিলো, 6টা আম ছিল। প্রথমে আমি বুঝতে পারিনি, তো 2টা আম বড় ছিল, আর প্রথমে বুঝতে পারিনি যে হলো ছোট হয়ে যাবে। তারপর একটা বাটিতে নামিয়ে আর একটা বাটিতে দেওয়ার পর তারপর মাখা গেল। আর বৃষ্টি খুবই জোরে আসলো দেখে আমরা জায়গাটা চেঞ্জ করি, অন্য মানে ওখানেই বসে আর কি, অন্য জায়গায় বসছিলাম। তো বসার পর বিশ্বাস করবে না, এত টেস্ট হয়েছিল, আম মাখাটা খুবই ভালো হয়েছিল। আমার তো এখন মানে দেখেই এখন লোভ লাগছে আর কি। আর কার কার আমার মতো লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও যদি দেখতে চাও সেটাও অবশ্যই বলবে নাই কমেন্টের মাধ্যমে। তো দেখো কত সুন্দর লাগছে, টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। আমগুলো মানে বেশি টক ছিল না, আর বেশি মিষ্টি মানে কাঁচা মিঠা আম না অবশ্য, মানে একদম মাখা করার জন্য পারফেক্ট ছিল। তো এখানে আমাদের সব কিছু দিয়ে দেওয়া হলো। আর ও হ্যাঁ, কাসুন্দর কথা তো ভুলেই গেছিলাম, কাসুন্দও ছিল কিন্তু। সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো প্রথমে আমি টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে দেখি, তারপর একে একে সবাই একটু একটু করে টেস্ট করলো। তো এরপরে আমাদের সাথে জয়েন করেছে সুমন, যে বলছে যে আমিও খাবো। তো আমরা বললাম ওকে ঠিক আছে। তারপর সবাইকে কলার পাতা করে দিয়ে দেওয়া হলো। তো দেখো এখন সবাই এখানে সবাইকে দিয়ে দেওয়ার পর সবাই আর কি খাচ্ছে। সবাইকে খাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ওরা বলছে খুব ভালো হয়েছে। আর এই বর্ষাকে অল্প দিয়েছিলাম দেখেও আমাকে বলছে ভালো হয়নি, কারণ ডাক্তার বলছে যে ও আর কি কাঁচা আম খাওয়া যাবে না, ওর কিছু প্রবলেম আছে তাই। তো বলছে আমার একদমই ভালো লাগেনি, ভালো হয়নি, কারণ ওকে অল্প দেওয়া হয়েছিল তাই ওর আর কি রাগ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খাওয়ার পর বলছিল যে হলো আরেকদিন প্রোগ্রাম করা হবে, আরেকদিন হবে। আর আমি এখানে বলছিলাম যে একটা চ্যানেল আছে দা ব্লিজার সুমন, তো আর হাসতে ছিল আর জন্য আমি বলতে পারছিলাম ঠিক করে। বললাম না আমার ভালো লাগেনি বলছে, কারণ ওকে দিয়ে দেওয়া হয়নি তাই ওর ভালো লাগেনি। তো খাওয়ার পর সবাই আমার কাছে আঠি ছিল খাচ্ছিল লঙ্কার গুঁড়ো দিয়ে।